আমাদের অভিযান চলবে এবং এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে আমাদের মনিটরিং কার্যক্রম এবং সর্বক্ষেত্রেই আমরা মনিটরিং করছি। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ ফল ফলাদি বা অন্যান্য আমাদের চোখের সামনে ভোক্তা অধিকার বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হলেই আমরা ব্যবস্থা নিচ্ছি, আর না হলেও আমরা খোঁজখবর নিয়ে তদারকি করছি। আজকে আমাদের এই লঞ্চঘাট এলাকায় মূলত ফলের দোকানগুলো এবং এখানে আরও হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে এগুলো আমরা দেখছি, ফার্মেসিগুলো আমরা দেখব। আমাদের এখানে আমাদের এখতিয়ারের মধ্যে যতগুলো আইটেম দেখা যায় আমরা সেগুলো দেখব এবং আমাদের অভিযান চলমান থাকবে। লোকালি এখানে এটা সেন্ট্রালি অনেক বিষয় নির্ধারণ করা হয়। তো আমাদের এই লোকালি আমরা যেটা ডিলার পর্যায়ে পাচ্ছি যে সেখানে মজুতকৃত তেল আমরা পাইনি, আর কিছু কিছু দোকানে তারা গায়ের রেটের থেকে মূল্য একটু বাড়িয়ে দিচ্ছে। সেইটি ব্যাপারে আমরা মানে তথ্য পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। গতকালে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু ডিলার পর্যায়ে আমরা তদারকি করেছি, সেখানে কোনো তেল পাচ্ছি না যে তারা মজুত করছে এরকম। আমরা গ্যাসের যে দোকানগুলো পাইকারি বা খুচরা সেখানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক, কারণ গ্যাস এটা একটা সার্ভিস। এটার মূল্য তালিকা তাদের দোকানে অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা প্রদর্শন না করার কারণে এখানে একটি দোকান প্রায় 12 বছর পুরাতন, এখনও তারা দিচ্ছেন না। তো আমরা সেখানে আইনভাবে তাদেরকে সতর্কমূলক 5,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে। তেল এবং গ্যাস, এবং এটা তাদের বিস্ফোরক লাইসেন্সেও এটা লেখা থাকে যে এই দাহ্য পদার্থগুলো এটা সেগ্রিগেট করে রাখতে হবে। তো এটা তারা জানে, কিন্তু তারা এটা মানে না বা সচেতন হচ্ছে না। তো আমরা আমাদের ভোক্তা অধিকারের পক্ষ থেকে সবসময় সচেতন করি, সাথে সাথে ল এনফোর্সও করি।